আসসালামু আলাইকুম। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়ছিলাম জিন ট্রান্সফার মেথড। আমরা জানি জিন ট্রান্সফার মেথডের দুটো মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। গত ক্লাসে আমরা ডাইরেক্ট মেথড পড়েছি, আজকে দেখব ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড সাধারণত জিন ট্রান্সফার হয় অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্স ব্যাকটেরিয়ার মাধ্যমে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্স একটা ব্যাকটেরিয়া। Agrobacterium tumefaciens is a gram-negative, rod-shaped, plant pathogenic soil bacteria known as nature's own genetic engineer. It has the natural ability to genetically engineer plants. বুঝতেই পারছো, Agrobacterium tumefaciens একটা gram-negative, rod-shaped, plant pathogenic soil bacteria যেটাকে নেচারস ওন জেনেটিক ইঞ্জিনিয়ার বলা হয়, অর্থাৎ প্রকৃতির নিজস্ব একটা জেনেটিক ইঞ্জিনিয়ার। ইট হ্যাজ দ্য ন্যাচারাল অ্যাবিলিটি টু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার প্ল্যান্টস। তার ন্যাচারাল কিছু অ্যাবিলিটি আছে প্ল্যান্টসের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘটানোর মতো। Agrobacterium tumefaciens cause crown gall, that is tumor disease, in dicot plants by infecting true orns on a stem at the soil surface. এই যে একটা দেখতে পাচ্ছ সুস্থ উদ্ভিদ, সয়েল সারফেসের ওপরে একটা ওর্ন দেখা যাচ্ছে। এই ওর্নের মধ্য দিয়ে মাটিতে যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম আছে সেটা ভেতরে ঢুকে যায়। ব্যাকটেরিয়া ইনভেড দি ওর্ন, ঢুকে যাওয়ার পরে খুব দ্রুত র্যাপিড সেল ডিভিশন হয়, খুব দ্রুত ইনফেক্টেড সেলগুলো বারবার ডিভিশন হতে থাকে। ডিভিশন হয়ে একগুচ্ছ কোষ বা অনেকগুলো কোষ গুচ্ছ তৈরি করে, যেটা দেখতে গলের মতো হয়, টিউমারের মতো হয়। এটাকে বলা হচ্ছে গল ডিজিজ। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এটাই গল ডিজিজ। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্সের ইনফেকশনের কারণে ঘটে থাকে। স্ট্রাকচার অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্স, তার স্ট্রাকচার আমরা আগেই বলেছি রড শেপের। তার ভেতরে কি থাকে একটু দেখি। ছবিতেই দেখতে পাচ্ছ তোমরা, একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে, তার নিজস্ব ক্রোমোজোম আছে, আর একটা সার্কুলার ডিএনএ আছে। এই সার্কুলার ডিএনএকে বলা হচ্ছে টিআই প্লাজমিড। আচ্ছা, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্সের গঠনে দুটো অংশ থাকে, টিআই অর্থাৎ টিউমার ইনডিউসিং প্লাজমিড এবং ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। টিআই প্লাজমিডের অংশ হিসেবে থাকে টিডিএনএ, যেটাকে বলা হচ্ছে ট্রান্সফার্ড ডিএনএ। এটি প্রাকৃতিকভাবেই প্ল্যান্ট সেল ক্রোমোজোমে ঢুকে যেতে পারে এবং উদ্ভিদে রোগ সৃষ্টি করতে পারে। এ কারণে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্সকে ইউক্যারিওটিক সেলে ডিএনএ ট্রান্সফারের উপযুক্ত বাহক হিসেবে গণ্য করা হয়। এখন দেখি আমরা স্ট্রাকচার অফ টিআই প্লাজমিড। টিআই প্লাজমিডের স্ট্রাকচারে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিআই প্লাজমিড। এখানে একটা অংশে দেখা যাচ্ছে লেফট বর্ডার, আর একটা অংশে আছে রাইট বর্ডার। এই রাইট বর্ডার থেকে লেফট বর্ডার পর্যন্ত পুরো অংশটাকে বলা হচ্ছে টিডিএনএ রিজিয়ন। এছাড়া এখানে আছে ভিউলেন্স রিজিয়ন, এখানে অনেকগুলো ভিরজিন আছে। এখানে আছে অরিজিন অফ অ্যাপ্লিকেশন, যেটাকে বলা হয় অরিজিন বা অরি। এখানে আছে অপাইন ক্যাটাবলিজমের কিছু জিন। টিআই প্লাজমিডটি কম বেশি 200 কিলোবেস বিশিষ্ট একটি সার্কুলার ডিএনএ। টিডিএনএ অংশটি 15 থেকে 40 কিলোবেস বিশিষ্ট। এই অংশের জিনগুলো অক্সিন, সাইটোকাইনিন এবং অপাইন সংশ্লেষণ করে।
অক্সিন সাইটোকাইনিন হলো গ্রোথ রেগুলেটরস অর্থাৎ ফাইটোহরমোনস, যেটা গ্রোথকে রেগুলেট করে। অপারেন্টস হলো বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড যা আক্রান্ত উদ্ভিদের কোষকলা থেকে নিঃসৃত হয়। অ্যাগ্রোব্যাকটেরিয়াম এই অপারেন্টসকে তার পুষ্টি হিসেবে গ্রহণ করে। টিডিএনএ অংশটির উভয় দিকে দুটো বর্ডার থাকে, 25 বেস পেয়ার রিপিট বিশিষ্ট, যা টিডিএনএর পরিসর বা দৈর্ঘ্য নির্দেশ করে। ভিউলেন্স রিজিয়নে যে ভির জিনস অর্থাৎ ভিউলেন্স জিনগুলো থাকে তারা শুধুমাত্র টিডিএনএ অংশের স্থানান্তরে সহায়তা করে, মাত্র নিজেরা স্থানান্তরিত হয় না। এছাড়াও টিডিএনএতে রয়েছে অরিজিন বা যা রেপ্লিকেশন শুরু করে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্সের টিআই প্লাজমিডে টিডিএনএ অংশটি কিভাবে প্ল্যান্ট সেলে স্থানান্তরিত হয় আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখি। The bacterium Agrobacterium tumefaciens is a natural genetic engineer of a wide variety of plants. The bacterium has a loop of DNA called a tumor-inducing or TI plasmid and can transfer part of this plasmid into a plant cell. The DNA transfer induces plant cells to make food molecules for the bacterium. Agrobacterium, which is ubiquitous in the soil, begins to communicate with plant cells at a wound on the plant body. The wounded plant releases phenolic compounds that, depending on the species involved, Agrobacterium recognizes. In the cell envelope, a protein called VIR-A detects the chemical signal from the wounded plant. The binding activates VIR-A, which can then activate another protein called VIR-G through phosphorylation. A number of genes called VIR genes are located on the TI plasmid. While the genes encoding VIR-A and VIR-G are turned on all the time, the expression of the other VIR genes requires activated VIR-G as a transcriptional activator. Two of the gene products are VIR-D1 and VIR-D2. The VIR-D proteins are endonucleases that cleave at the 25 base pair sequence repeats at the ends of the tDNA. As a result, the cell produces a single-stranded tDNA molecule attached to VIR-D2 at one end. VIR-D2 directs the transfer of the tDNA into a plant cell in a process similar to bacterial conjugation. Within the plant cell nucleus, the tDNA becomes integrated into the plant genome. A number of genes are encoded in the tDNA and become expressed in the plant cell. Some of the gene products are responsible for the synthesis of the plant hormones cytokinin and auxin, which trigger the plant cells to divide rapidly and form an undifferentiated mass known as a crown gall tumor. The tDNA also encodes genes that control the production of unusual amino acid derivatives called opines. In return for delivering the tDNA to the plant, the bacterium gets the opines as a source of carbon and nitrogen. Researchers employ Agrobacterium to genetically engineer a wide variety of plants. In this procedure, the tDNA is placed on another plasmid that is more easily manipulated, and the DNA between the flanking sequence repeat regions is replaced with a gene of interest. ভিডিওতে আমরা দেখলাম টিডিএনএ কত সহজে প্ল্যান্ট সেলের ক্রোমোজোমের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়, অর্থাৎ ঢুকে যায়। এই যে খুব সহজেই প্ল্যান্ট সেলে ইনকর্পোরেট হয়ে যাওয়ার যে কোয়ালিটি, সেটাকে ব্যবহার করে ট্রান্সজেনিক প্ল্যান্ট উৎপন্ন করার ক্ষেত্রে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্সকে ব্যবহার করা হয়। জিন ট্রান্সফার বাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স ব্যাকটেরিয়া তার প্লাজমিড অর্থাৎ টিআই প্লাজমিডকে আইসোলেট করা হয়, পাশাপাশি ডিজায়ার্ড জিন অর্থাৎ যে ডিজায়ার্ড বৈশিষ্ট্যগুলো আমরা পেতে চাই কোনো উদ্ভিদের, সেই বৈশিষ্ট্য সমন্বিত ডিজায়ার্ড জিন খণ্ডটাও কালেক্ট করা হয় বা আইসোলেট করা হয়।
এই ডিজায়ার জিন এবং টিআই প্লাজমিড দুটোকেই নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে কর্তন করা হয়। কর্তন করে এখানে দেখতে পাচ্ছ ফরেন ডিএনএ টিআই প্লাজমিডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে, তখন এটা হয়ে যাচ্ছে রিকম্বিনেন্ট টিআই প্লাজমিড। এই রিকম্বিনেন্ট টিআই প্লাজমিডকে পরে ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকানো হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম করা হয় রিকম্বিনেন্ট টিআই প্লাজমিড দ্বারা। পরবর্তীতে যে প্ল্যান্ট সেলে আমরা ঢুকাতে চাচ্ছি ডিজায়ার্ড জিন, সেই প্ল্যান্ট সেলে এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন ঘটানো হয়। এই ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যান্ট সেল, এটা হচ্ছে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া যে ডিজায়ার্ড জিন বহন করছে, যেখানে টিআই প্লাজমিড আছে। এখান থেকে টিডিএনএ সরাসরি প্ল্যান্ট সেলের ক্রোমোজোমের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়। তারপর এই প্ল্যান্ট সেলটাকে বিশেষ ধরনের কালচার মিডিয়ামে গ্রো করানো হয়। যখন এখানে কলোনি গ্রো করে, ওখান থেকে ব্যাকটেরিয়া আইসোলেট করে সেই ব্যাকটেরিয়ার টিআই প্লাজমিড থেকে টিডিএন অংশ যা ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট বহন করছে সেটা দেখা হয় কোন কোষগুলোতে আছে। তারপরে ওই কোষগুলোকে কালচার মিডিয়ামে গ্রো করা হয়, যেটা টিস্যু কালচার পদ্ধতিতে, অর্থাৎ প্রথমে শুটিং মিডিয়ায় কালচার করা হয়, পরে রুটিং মিডিয়ায় কালচার করে পূর্ণাঙ্গ একটা প্ল্যান্ট জেনারেট করা হয়। ট্রান্সজেনিক প্ল্যান্ট কেন দরকার, অর্থাৎ এর সুবিধা কি? ইনক্রিজড অ্যান্ড ইমপ্রুভড নিউট্রিয়েন্টস, অর্থাৎ শস্যের পুষ্টির মান উন্নত করা বা অধিক পুষ্টি সংশ্লেষণ করার ব্যবস্থা করার জন্য ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি করা হয়। লঙ্গার শেলফ লাইফ, লেস ওয়েস্ট, অপচয় যেন কম হয় সেটার জন্য। এনহ্যান্স টেস্ট অ্যান্ড কোয়ালিটি, টেস্ট এবং কোয়ালিটি বর্ধিতকরণের জন্য ট্রান্সজেনিক প্ল্যান্ট উৎপন্ন করা হয়। রিডিউসড ম্যাচুরেশন টাইম, অর্থাৎ খুব দ্রুত যেন পেকে যায় শস্য, তার যে উদ্ভিদের যে চারা অবস্থা থেকে পরিণত হওয়া এবং ফসল পেকে যাওয়া যে মধ্যবর্তী সময়, এটা যেন কম লাগে, সেটা রিডিউস করার জন্য ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি করা হয়। হায়ার ইল্ডিং ক্রপস, অধিক ফলন দিবে এই ধরনের শস্য উৎপন্ন করা হয়। মোর এফিসিয়েন্ট ইউজ অফ ল্যান্ড, অর্থাৎ অল্প জমিতে অধিক ফলনশীল ফসল। হায়ার ইল্ডিং ক্রপস, মোর এফিশিয়েন্ট ইউজ অফ ল্যান্ড, আচ্ছা এটা একই কথা দুইবার আসছে। ইমপ্রুভড রেজিস্ট্যান্স টু ডিজিজ অর ইলনেস, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয়। ইনক্রিজড ফুড সিকিউরিটি ফর গ্রোয়িং পপুলেশনস অ্যান্ড গ্রোথ চ্যালেঞ্জেস, জনসংখ্যার দ্রুত বৃদ্ধির সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রান্সজেনিক প্ল্যান্ট উৎপন্নের প্রয়োজন হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।